আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসির সমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের এসএসসি ২০২৬ এর পরীক্ষা কিন্তু অলরেডি শেষের দিকে। এখন তোমাদের যে মূল লক্ষ্যটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি ২০২৬ এর রেজাল্ট নিয়ে। সো তোমাদের রেজাল্টে যে কারণে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে যে কী কারণে তোমাদের বেশিরভাগ শিক্ষার্থী ফেল করতে পারে বা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের ফেল আসতে পারে। সো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এসএসসি ২০২৬ সালের একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য অতীব জরুরি। কেননা আজকের ভিডিও থেকে জানতে পারবে যে তোমার কোন বিষয়গুলো ভুল হওয়ার কারণে তোমার রেজাল্টটা ফেল চলে আসতে পারে। সো অবশ্যই কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। সো চলো দেখা না যাক যে এক্স্যাক্টলি তোমাদের কোন কারণগুলোর জন্য তোমাদের এসএসসি ২০২৬ বেশিরভাগ স্টুডেন্ট ফেল করতে পারে। সোহেল, আমরা শেষে চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি সমান পরীক্ষা অংশগ্রহণ করেছো, আর তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় যেসব কারণে স্টুডেন্টরা বেশি ফেল করতে পারে সেটা হচ্ছে যে তোমাদের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে তোমাদের যে বিষয় কোড বা সেট কোড, এই ৩টা বিষয়ের কারণে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু ফেল চলে আসে। আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, আমরা যদি এসএসসি ২০২৫ দেখি, তাহলে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে এসএসসি ২০২৫-এ কিন্তু ৩ লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু বোর্ড পরীক্ষায় ফেল করেছিল এসএসসি ২০২৫-এ। তাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের যে রেজাল্টটা ফেল আসছে সেটা হচ্ছে যে তার রোল নাম্বারটা ভুল ছিল। তার হচ্ছে রোল নাম্বারটা ভুল ছিল অথবা হচ্ছে সেট কোড ভুল ছিল। এই ২টা বিষয় কিন্তু খুবই জরুরি। এই ২টা বিষয়ের যদি কোনো একটা বিষয় তোমার ভুল চলে আসে, তাহলে তুমি কতবারই ভালো পরীক্ষা দিলেও, অনেক ভালো পরীক্ষা যদি দিয়ে থাকো যে A+ আসার তোমার সম্ভাবনা ছিল, যে তোমার A+ চলে আসবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার ফেল চলে আসবে। হ্যাঁ, বিশেষ করে যাদের রোল নাম্বারটা ভুল হবে, রোল নাম্বারটা ভুল হলেই কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে। কারণ হচ্ছে তোমার যে রোল নাম্বার, সেই রোল নাম্বার অনুযায়ী কিন্তু তোমার রেজাল্টটাকে কিন্তু তৈরি করা হয় এবং সেই রোল নাম্বার অনুযায়ী কিন্তু তোমার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু সাবমিট করা হয় এবং হচ্ছে সেই রোল নাম্বার অনুযায়ী কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হয়। সেক্ষেত্রে তোমার যদি রোল নাম্বার ভুল থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। রেজাল্ট আসবে না এবং হচ্ছে তোমাদের রোল নাম্বার যদি হচ্ছে লেখা যদি স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বোঝা না যায়, দেখা যাচ্ছে যে তুমি লিখছো মনে করো 2 কিন্তু ভরাট করেছো 3, সেক্ষেত্রেও কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে। এবং হচ্ছে যাদের সেট কোড, সেট কোডটা যদি হচ্ছে তোমাদের মেইন, এটাও কিন্তু একটা হচ্ছে মেইন টপিক। সেট কোড যদি তোমরা না লেখো বা সেট কোড যদি তোমার মিল না থাকে বা বিষয় কোড যদি তোমার মিল না থাকে বা বিষয় কোড যদি ভুল লেখো, একটা ভুল লিখলে কিন্তু তোমার হচ্ছে বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মনে করো যে তোমার বাংলা ফার্স্ট পেপারের বিষয় কোড হচ্ছে ১০১, সেখানে যদি তুমি ১০২ লিখে সেটাকে ভরাট করে দাও তাহলে কিন্তু এটা বাংলা দ্বিতীয় পত্র হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার এটা সেট কোডটা ভুল লিখলেও কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু না আসার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এবং হচ্ছে তোমরা যে তোমাদের যে অ্যাটেন্ডেন্স যে একটা খাতা ছিল, সেই খাতায় যারা সই করনি বা তোমাদের যে খাতার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা তোলোনি, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু ফেল আসার সম্ভাবনা রয়েছে। সো এইসব কারণ বা এইসব কাজ যারা করেছো তাদের রেজাল্টটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণতে রয়েছে। তাদের রেজাল্টটা আসতেও পারে আবার নাও আসতে পারে। কেননা হচ্ছে রোল নাম্বারটা হচ্ছে খুবই সিরিয়াস একটা টপিক এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড বা বিষয় কোড এবং হচ্ছে খাতার নম্বর, এগুলো যদি তোমরা ভালোভাবে না লেখো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল আসার সম্ভাবনা রয়েছে। তবে তোমরা নেক্সটে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে এসএসসি ২০২৬-এর কোন কারণগুলোতে মানে স্টুডেন্টদের ফেল আসতে পারে। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল জানা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। AM স্টাডি একাডেমিক চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।